লবিব ইবনে রবি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মুহাম্মদ, আপনি যে কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, লাইসা হাযা কালামুল বাশার, আপনি যে কোরআন তেলাওয়াত করেছেন এটা কোনো সাধারণ কোনো কোরআন নয়, এটা কোনো মানুষের বানানো কোরআন নয়। এত সুন্দর কোরআন পড়েছেন ও মুহাম্মদ, এটা আপনি আল্লাহ তাআলা অবশ্যই আপনার উপরে নাজিল করেছেন। এত সুন্দর কোরআন যে আল্লাহ নাজিল করেছেন, এই কোরআন তো সাধারণ কোনো মানুষের কোরআন নয়। ও মুহাম্মদ, আপনি এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন, এত সুন্দর বাণী উচ্চারণ করেছেন, আমি আপনার হাতের মধ্যে হাত রাখলাম। ও মুহাম্মদ, আমাকে দেরি না করে এখনই মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লবিব ইবনে রবি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে। ও মুসলমান, এই কোরআনে কারীম আল্লাহর নবী তেলাওয়াত করার কারণে লবিব ইবনে রবির মধ্যে আল্লাহ তাআলা ঈমানের জোশ পয়দা করে দিয়েছেন, তার ঈমানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, তার ঈমানের মধ্যে নূর পয়দা করে দিয়েছেন। ও মুসলমান, এই কোরআনে কারীম এখনো যদি যারা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম তেলাওয়াত করার কারণে ঈমানের মধ্যে নূর পয়দা করে দিবেন। এবার আবু জাহেল উতবা সাইবা চিন্তা করলো, ও লবিব, তোমাকে মুহাম্মদের কাছে কি জন্য পাঠাইলাম? তুমি কি হয়ে গেলা? এটা কি করেছো? এবার তোমাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে লবিব ইবনে রবি হাতের মধ্যে হাত রেখে মুসলমান হয়ে গেল। লবিব ইবনে রবি ডাক দিয়ে বলে, হে আবু জাহেল, তুমি আমাকে যদিও হত্যা করে ফেলো, আমি যেই মুহাম্মদের হাতের মধ্যে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার জান চলে যেতে পারে, আমি মুসলমান থেকে কখনো ফিরে আসব না। কুরআন আজব শীশায়ে আখলাক নবী হ্যায়, कौकब को यही फख्र के वो मुस्तफ़वी है, कौकब को यही फख्र के वो मुस्तफ़वी है। वल्लैल में है ज़ुल्फ़े मुहम्मद का तरन्नुम, वल्लैल में है ज़ुल्फ़े मुहम्मद का तरन्नुम, والشمس में रुखसारे अहमद का तरन्नुम, والشمس में रुखसारे अहमद का तरन्नुम। अफहसिबतुम अन्नमा खलक़नाकुम عبثا وأنكم إلينا لا ترجعون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে অযথা সৃষ্টি করে নাই, তোমরা ধারণা করিও না রে আমি আল্লাহ তোমাদেরকে বেফায়দা সৃষ্টি করেছি। না না না, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অযথা সৃষ্টি করে নাই রে মুসলমান। আল্লাহ তাআলা আপনি আমাকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ পাকের ইবাদতের জন্য বানিয়েছেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ইবাদতের জন্য বানিয়েছেন, আপনি আমাকে আল্লাহ তাআলা অযথা সৃষ্টি করে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ধারণা করিও না আমি আল্লাহ তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে বেফায়দা সৃষ্টি করেছি। না না না, আমি আল্লাহ তোমাদেরকে বেফায়দা বানাই নাই, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ইবাদতের জন্য বানিয়েছেন। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করতে হবে। আল্লাহ তাআলা আপনি আমাকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা অযথা বানায় নাই। আল্লাহ তাআলা কোনো মাখলুকাতকে অযথা বানায় নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ওনার মালফুজাতের মধ্যে লিখেছেন, একজন দার্শনিক ব্যক্তি ওয়াশরুমের মধ্যে যাওয়ার পরে সে দেখতে পেল আল্লাহ তাআলা তো বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে কোনো মাখলুকাতকে আল্লাহ অযথা সৃষ্টি করে নাই। তাহলে ওয়াশরুমের মধ্যে যেই পিপিলিকাগুলো আছে, যেই পোকাগুলো আছে, এইগুলো আল্লাহ কেন সৃষ্টি করলো তার বুঝে আসতেছে না। এরকম অনেক মানুষ আছে কিনা বলেন, তার বুঝে আসে না। আল্লাহ তাআলার সৃষ্টির পিছনে এসে প্রশ্ন করে বসে আল্লাহ তাআলা এই মাখলুককে কেন সৃষ্টি করেছে। এই দার্শনিক সে বলতেছে আল্লাহ তাআলা তো বলেছেন দুনিয়ার কোনো মাখলুকাতকে অযথা সৃষ্টি করে নাই। তাহলে ওয়াশরুমের মধ্যে যেই পোকাগুলো আছে, এই পোকাগুলো তো আল্লাহ তাআলার মাখলুক। এই মাখলুককে আল্লাহ কেন সৃষ্টি করলো? এই মাখলুক তো মানুষের কোনো উপকারে আসে না। এক পর্যায়ে ওই দার্শনিকের চক্ষুর পাওয়ার নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে যাওয়ার পরে দুনিয়ার সমস্ত ডাক্তারের ওষুধ খাইল, কিন্তু তার চক্ষুর পাওয়ার ফিরে আসে না। পরিশেষে এক ডাক্তারের ওষুধ খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার চক্ষুর পাওয়ার ফিরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দার্শনিক আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদার মধ্যে পড়ে গেল। এই দার্শনিক ওই ডাক্তারের কাছে গেল, গিয়ে বলতেছে ভাই আপনি এরকম কি ওষুধ দিয়েছেন? তামাম দুনিয়ার সকল ডাক্তারের ওষুধ খাইলাম, কিন্তু আমার চক্ষুর পাওয়ার ফিরে আসে নাই। আপনি কি ওষুধ তৈরি করেছেন, কি কেমিক্যাল দ্বারা ওষুধ বানিয়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার চক্ষুর পাওয়ার ফিরে দিয়ে দিয়েছে। এবার ওই দার্শনিককে ডাক্তার বলল, এই কেমিক্যালের নাম যদি আমি বলি কোথায় থেকে তৈরি করেছি, দুনিয়ার কোনো মানুষ আমার থেকে ওষুধ সেবন করবে না। আমি এই ওষুধটাকে ওয়াশরুমের পিপিলিকা থেকে, পোকাগুলো থেকে তৈরি করেছি। এই দার্শনিক আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদার মধ্যে পড়ে গেল, ওগো আল্লাহ সত্যিই আপনি দুনিয়ার জমিনের মধ্যে কোনো মাখলুকাতকে অযথা সৃষ্টি করেন নাই। দুনিয়ার জমিনের মধ্যে কোনো মাখলুকাতকে অযথা সৃষ্টি করেন নাই। সব কিছুকে আপনি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। যেই আল্লাহ আদনা থেকে আদনা কোনো প্রাণীকে আল্লাহ অযথা সৃষ্টি করে নাই। এই আল্লাহ মানব জাতি আপনি আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ অযথা সৃষ্টি করেন নাই। এই জন্য আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে বেফায়দা সৃষ্টি করেছি। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, অন্য আয়াতে বলেছেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাই নাই, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে হায়াত দিয়েছেন, আপনি আমাকে জীবন দান করেছেন। এই জীবনটাকে আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে ন্যস্ত করে দিতে হবে। এই জীবনটাকে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে কাটাইতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে 5টি প্রশ্ন করবে। হে বনি আদম, এই বনি আদমকে 5টি প্রশ্ন করবে। বনি আদম যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে, কাল কিয়ামতের কঠিন ময়দান থেকে তার কদমটাকে উঠাইতে পারবে না, কদমটাকে সরাইতে পারবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা তাজুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা
وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, কাল কিয়ামতের কঠিন ময়দান থেকে যতক্ষণ পর্যন্ত বনি আদম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে, ও মুসলমান মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করুন। আল্লাহর নবীজি বলেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যতক্ষণ পর্যন্ত বনি আদম 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল কিয়ামতের কঠিন ময়দান থেকে বনি আদম তার কদমটাকে সরাইতে পারবে না, তার কদমটাকে উত্তোলন করতে পারবেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 1 নম্বরে বলেছেন, আনু মুরিহি ফিমা আফনা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে বান্দা, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটাকে তুমি কোথায় ব্যয় করেছো, এই হায়াতটাকে কোথায় শেষ করে দিয়েছো? ওরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি আমার কাছে হায়াতের হিসাব চাইবে, এই হায়াতটা বান্দা তুমি কোথায় শেষ করে দিয়েছো, এই হায়াতটাকে কোথায় ব্যয় করেছো, আমি আল্লাহর কাছে হিসাব দাও। ও মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমকে মানতে হবে, দুনিয়ার জমিনের মধ্যে এই হায়াতটাকে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে ন্যস্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি জবাব দিতে চাই, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমকে মানতে হবে, নয়তো কাল কিয়ামতের কঠিন ময়দানে এই জবাব দেওয়া ব্যতীত কিয়ামতের কঠিন ময়দান থেকে কদমটাকে সরাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, 60-70 বছর হায়াত দিয়েছি, এই হায়াতটাকে তুমি কোথায় খরচ করেছো? বান্দা আমি আল্লাহর কাছে হিসাব দাও। বান্দা যদি আল্লাহর কাছে হিসাব না দিতে পারে, কিয়ামতের কঠিন ময়দান থেকে তার কদমটা সামনের দিকে অগ্রসর করতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আপনি আমাকে হায়াত দিয়েছে, এই হায়াতটাকে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে ন্যস্ত করতে হবে, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে শেষ করতে হবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই হায়াতটার হিসাব দিতে পারি, আল্লাহ তাআলা আপনি আমার জন্য জান্নাত অবধারিত করে রাখি দিয়েছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এরপরে বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, ওরে বান্দা, আমি আল্লাহ তোমাকে যৌবন দান করেছিলাম, এই যৌবনটাকে তুমি কোথায় শেষ করে দিয়েছ, এই যৌবনটাকে তুমি কোথায় ব্যয় করেছ? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যৌবন দান করেছে, এই যৌবনটাকে ইবাদতের মধ্যে কাটাইতে হবে। এই যৌবনকালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত, এই যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। কামার ছিল, ওই কামার সাধারণ ব্যক্তি ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে আমার জান্নাতের চেয়েও বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আশ্চর্যের ব্যাপার কিনা বলেন। সাধারণ মানুষ, এই সাধারণ মানুষকে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়েও বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। ওই জমানার আলেম এই স্বপ্নে এই কথাগুলো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির কথাগুলো শুনে আশ্চর্য হয়ে গেল। আরে ব্যাপার কি, এত বড় যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, ওনার জান্নাতের চেয়েও নাকি এই কামার বেড়ার জান্নাত বড় জান্নাত। ওই আলেম ঘুম থেকে ওঠার পরে দৌড়াইয়া কামারের বাড়িতে গেলেন। কামারের স্ত্রীকে ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দি, আমাকে তুমি একটি প্রশ্নের জবাব দেওয়া লাগবে।
দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমার স্বামী এরকম কি আমল করতো রে, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়েও তোমার স্বামীর জান্নাতকে বড় বানিয়ে দিয়েছে। কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, ওলে আল্লাহর গোলাম, আমার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় এরকম কোনো বেশি ইবাদত বন্দেগী করতে পারতো না, সারা দিন কাজ কর্মের মধ্যে থাকতো। আমার স্বামী এরকম বেশি ইবাদত বন্দেগী করতে পারতো না, কিন্তু আমার স্বামীর মধ্যে দুইটা গুণ ছিল রে, যেই দুইটা গুণের কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। ও মুসলমান, মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করুন। এবার ওই আলেম চিন্তায় পড়ে গেলেন, এমন কি আমল করেছে যার আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়ে বড় জান্নাতের মালিক বানিয়েছেন। কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর গোলাম, আমার স্বামী যখন কাজের মধ্যে যাইত, কাজের মধ্যে যাওয়ার জন্য হাতুড়ি কোরাল বানানোর জন্য যখন দোকানে যাইত, দোকানে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির বাড়ি আমার স্বামীর দোকান থেকে দেখা যেত। আমার স্বামী যখন মাগরিবের পরে কাজকর্মের মধ্যে লিপিবদ্ধ হয়ে যেতেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ওই সময় মাগরিবের পরে ওনার ঘরের ছাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদায় দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। এই দৃশ্যগুলা কামার দেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করত, ওগো আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহিকে আপনি দুনিয়ার জমিনের মধ্যে বাদশা বানিয়েছিলেন, দুনিয়ার জমিনের মধ্যে ইবাদতের সুযোগ করেছিলেন, ইবাদতের সুযোগ আপনি দিতেছেন, আমাকে আপনি গাছতলার মধ্যে বসাইছেন, আমাকে দিন মজুরি বানিয়েছেন। আমাকে যদি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির মতো বানাইতেন, আমাকে সম্পদের মালিক বানাইতেন, আমিও সারা রাত আপনার কুদরতি পায়ের মধ্যে সিজদা করতাম। এই কথাগুলো বলে আমার স্বামী হাউমাউ করে কান্নাকাটি করত। ও মুসলমান, 2 নম্বর আমল ছিল, যখন আমার স্বামী কাজকর্ম করত, যখন আজানের আওয়াজ আমার স্বামীর কানের মধ্যে লাগতো, কানের মধ্যে লাগার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দিত। দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে তরক করে, সমস্ত কাজগুলোকে বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য উদ্বুদ্ধ হয়ে যেত, দৌড়াইয়া মসজিদের মধ্যে নামাজের জন্য তৈরি হয়ে যেত। ও মুসলমান, এবার এই আলেম বুঝে ফেললেন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা গুণের কারণে তোমার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়ে বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। ও মুসলমান, ওই কামার ব্যক্তির দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় ছিল, যেই ভয়ের কারণে আল্লাহ তাআলা তাকে এত সম্মান দান করেছেন, তাকে এত মর্যাদা দান করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির চেয়েও ওই কামারকে আল্লাহ বড় বেশি মর্যাদার আসনে সমন্বিত করেছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় ওয়াজিলাত কুলুবুহুম, তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় ছিল, তার দিলের ভিতরে আল্লাহ তাআলার খাশিয়ত ছিল, যার কারণে সাধারণ ব্যক্তি হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এই কামারকে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির জান্নাতের চেয়েও বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাকিজা তো রাজ আরশে বরি জান্নাত আফলাক, পাকিজা তো রাজ আরশে বরি জান্নাত আফলাক, आराम गाहे पाके रसूले अरबी है, आराम गाहे पाके रसूले अरबी है, ऐ ज़ायर बैते नबवी याद रहे, ऐ ज़ायर बैते नबवी याद रहे, बेकायदा या जंबश लब्बे अदबी है, बेकायदा या जंबश लब्बे अदबी है, आहिस्ता कदम पुस्ते निगाह पुस्ते सदा हो,
आहिस्ता कदम पुस्ते निगाह पुस्ते सदा हो खाबीदा ये रूह रसूल अरबी है खाबीदा ये रूह रसूल अरबी है। अल्लाहु अकबर। आरो जोरे बोलेन अल्लाहु अकबर। मुहतरम हाजिरिन, अल्लाह रब्बुल आलमीन আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি যিনি যুগ শ্রেষ্ঠ আলেমে দিন ছিলেন, ওই আলেমের জান্নাতের চেয়েও আল্লাহ তাআলা সাধারণ কামার কুমারকে আল্লাহ তাআলা বড় জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম যখন দ্বীনের প্রতি মানুষদেরকে আপনাদেরকে আহ্বান করবে, আপনারা উলামায়ে কেরামদের ডাকে সাড়া দিবেন। উলামায়ে কেরাম তো আপনাকে আল্লাহর দিকে আহ্বান করবে, তার স্বার্থের জন্য আপনাকে ডাকবে না। আপনাকে বলবে ভাই নামাজ পড়েন, আল্লাহর হুকুমকে মানেন। আল্লাহর বাণী যখন আপনাদেরকে শোনায় দিবে, সাথে সাথে উদ্বুদ্ধ পয়দা দিলের ভিতরে, আল্লাহ তাআলার দিলের ভিতরে যখন খাশিয়ত পয়দা হয়ে যাবে, আল্লাহ তাআলার ভয় পয়দা হয়ে যাবে, বুঝতে হবে আপনি প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে আপনার মধ্যে একটি বৈশিষ্ট্য বিদ্যমান। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম যখন মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করে, আপনাদের প্রতি আপনাদেরকে আহ্বান করে, তখন উলামায়ে কেরামদের ডাকে সাড়া দিবেন। উলামায়ে কেরামদের ডাকে সাড়া দিলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার জিন্দেগির মোড় পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ তাআলা আপনার জিন্দেগি পরিবর্তন করে দিতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামদের আহ্বানকে আমরা শুনবো। উলামায়ে কেরাম তো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে আপনাকে আহ্বান করবে। এই জন্য আল্লাহ তাআলার কথা যখন আপনাদেরকে উলামায়ে কেরাম শোনায় দেয়, দিলের ভিতরে ভয় পয়দা করে ফেলবেন, দিলের ভিতরে খাশিয়ত পয়দা করে ফেলবেন, আমলের শখ যুগ পয়দা করবেন, আমল শুরু করে দিবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত অবস্থাকে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় ওয়াজিলাত কুলুবুহুম, যার দিলের ভিতরে যত বেশি আল্লাহ তাআলার ভয় আছে, সে তত বেশি আল্লাহ তাআলার পেয়ারা বান্দা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, যার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আয়াত তেলাওয়াত করার পরে যেই ব্যক্তির ঈমান বৃদ্ধি পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির মধ্যে মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য বিদ্যমান। ও মুসলমান, কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলা ঈমানের মধ্যে নূর পয়দা করে দেয়। এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত করব, কোরআনে কারীমের তেলাওয়াত শুনব। ও মুসলমান, কোরআনে কারীম এমন একটা কিতাব, যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিল করেছেন। ও মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে এই কোরআনকে নাজিল করে দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মানব জাতি বানিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম আপনি আমার উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিল করেছেন। এই কোরআনে কারীমকে তেলাওয়াত করতে হবে। কোরআনে কারীমকে তেলাওয়াত যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার ঈমানের মধ্যে নূর পয়দা করে দিবেন, ঈমানের মধ্যে তরক্কি দান করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাককে তেলাওয়াত করতে হবে। ঠিক কিনা বলেন? কালামে পাককে তেলাওয়াত করতে রাজি আছি কিনা বলেন? জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা অনেকে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি না। হায় আফসোস মুহতারাম হাজিরিন, দুনিয়ার আপনি আমি দুনিয়ার সমস্ত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি, কিন্তু যেই কালামে পাক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নাজিল করে দিয়া এই কোরআনের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। এই কোরআনের মর্যাদা এত বেশি, মর্যাদাওয়ালা কোরআনকে পাওয়ার পরেও আপনি আমি কোরআন পড়তে জানি না। আপনি আমার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ আছে না। দুনিয়ার সমস্ত শিক্ষিত হওয়ার জন্য
সমস্ত শিক্ষা অর্জন করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি, কিন্তু আলেমের কাছে গিয়ে, কোরআন পড়নেওয়ালার কাছে গিয়ে কোরআন শিখতে চাই না। একজন আলেমকে আপনি ধরেন, হুজুরকে আদবের সাথে বলেন, আপনার ইমাম সাহেবকে আদবের সাথে বলেন, হুজুর আমি আপনার কাছে কোরআন পড়তে চাই। হুজুরকে হাদিয়া দেন, কিছু হাদিয়া দিলে হুজুরও আন্তরিকতার সাথে পড়াবে, খুশি হবে। কিন্তু দুনিয়ার অন্যান্য শিক্ষিত হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করি না। কিন্তু এই কোরআনের জন্য আপনি আমি চিন্তা করি, একটু ফিকির করি, একটু হিসাব করি, তো দেখি, হিসাব করে দেখি আপনি আমি কতটুকু আমি মুজাহাদা করেছি, কোরআন শিক্ষার জন্য কষ্ট করেছি। মুহতারাম হাজিরিন, এই জন্য এই কোরআনে কারিম আপনি আমি শিখব। কোরআনে কারিম যদি আপনি আমি শিক্ষা না করতে পারি, আপনি আমার মতো হতভাগা দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। এই কোরআনে কারিম যত তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা কোরআনে কারিম তেলাওয়াত করার মাধ্যমে আপনি ঈমানের মধ্যে আল্লাহ নূর পয়দা করে দিবেন, ঈমানকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমকে নাজিল করে দিয়া আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে 114খানা কিতাব নাজিল করেছেন। কোরআনে কারিমকে নাজিল করার আগে আল্লাহ তাআলা 113খানা কিতাবকে নাজিল করে দিয়েছিলেন। কোরআনে কারিমকে নাজিল করার পরে 113খানা কিতাবকে আল্লাহ রহিত করে দিয়েছেন। এমন কোরআন আপনি আমার মধ্যে নাজিল করে দিয়েছেন, এমন কোরআন আল্লাহ তাআলা আমাদের উপরে নাজিল করে দিয়েছেন। এই কোরআন এত মস্ত বড় আমানত, এই আমানত আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে নাজিল করতে চেয়েছেন, আসমান বরদাস্ত করে নাই। আল্লাহ তাআলাকে বলতেছে, ওগো পরওয়ারদিগার আলম, এই কোরআন এত মর্যাদাওয়ালা কোরআন, এই কোরআনের ওজন আমি বরদাস্ত করতে পারবো না, অতএব আমার উপরে এই কোরআনকে নাজিল করবেন না। আল্লাহ তাআলা জমিনের উপরে কোরআনকে নাজিল করতে চেয়েছেন। জমিন একই জবাব দিল, ওগো পরওয়ারদিগার আলম, আপনি আমার উপরে এই কোরআনকে নাজিল করবেন না, কোরআনের ওজনকে আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে কোরআনকে নাজিল করতে চেয়েছেন। এই পাহাড়ও আল্লাহ তাআলার কাছে একই কথা বলেছে, ওগো আল্লাহ আমার উপরে কোরআনকে নাজিল করবেন না, মর্যাদাওয়ালা কোরআনের আমানতটাকে আমি রক্ষা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে এই কালামুল্লাহ শরীফকে মানব জাতির উপরে তথা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিল করেছেন। মানুষের উপরে কোরআনকে নাজিল করে দিয়া আল্লাহ এই আমানতটা মানুষের উপরে নাজিল করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, ও আমার দুনিয়ার বান্দারা, এই কোরআনকে যদি তোমার আমানত হিসেবে গ্রহণ করো, কোরআনকে যদি তোমরা তেলাওয়াত করো, আমি আল্লাহ এই কোরআনের মধ্যে তোমাদের জন্য এত ফজিলত রেখে দিয়েছি। এই কালামুল্লাহ শরীফ থেকে যদি তুমি একটা অক্ষর তেলাওয়াত করো, আমি আল্লাহ তেলাওয়াত তুমি করার সাথে সাথে করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার নামে আমলের মধ্যে 10টি নেকি লিপিবদ্ধ করতে দেরি করব না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন কোরআন আল্লাহ নাজিল করে দিয়েছেন, এই কোরআনের একটা আয়াত পড়বেন, আল্লাহ তাআলার সাথে সাথে আপনার নামে আমলের মধ্যে 10টি নেকি লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহ তাআলা ঈমানকে বৃদ্ধি করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি আমি কোরআনে কারীম তেলাওয়াত করব, তো আমরা ওয়াদা করি ইনশাআল্লাহ কোরআনে কারীম শিখব তো নাকি? আমরা কোরআনে কারীম শিখব। যুবক ভাইরা যারা কোরআনে কারীম পড়তে পারেন না, মুরব্বী বাবারা যারা আছেন, কোরআনে কারীম পড়তে না পারলে হুজুরের কাছে গিয়ে কোরআনে কারীম শেখার চেষ্টা করেন। আল্লাহ তাআলার কাছে বলতে পারবেন, ওগো আল্লাহ, আমি তো দুনিয়াতে কোরআন পড়তে পারতাম না, কিন্তু শেখার জন্য চেষ্টা করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই চেষ্টার বদৌলতে হয়তো আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার কাছে বাহানা চাইবে, একটা বাহানা পাইলেই বান্দাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চায় না বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে, এত মহাব্বত কইরা বান্দাকে বানাইয়া আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে চায় না। আল্লাহ বাহানা খুঁজবে আমার বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য কোনো উসিলা পাওয়া যায় কিনা, এই উসিলা খুঁজবে আল্লাহ তাআলা। এই জন্য আমরা কোরআনে কারীম শিখব তো ইনশাআল্লাহ। এই কোরআনে কারীম শিখলে আল্লাহ তাআলা ঈমানকে বৃদ্ধি করে দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, কোরআনে কারীম তেলাওয়াত করার কারণে যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, কাফেররা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনার কোরআন তেলাওয়াত শোনার জন্য রাত্রে বেলায় ঘরের চতুর্দিকে তারা বীর জমায়ে ফেলতো। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার কাফেররা চিন্তা করলো, যেভাবে মানুষ মুহাম্মদের কোরআনের আওয়াজ শোনার জন্য যাচ্ছে, মানুষ তো কোরআনের তেলাওয়াত শুনিয়া মুসলমান হয়ে যাচ্ছে, যেভাবে মানুষ মুসলমান হওয়া শুরু করেছে, আমাদের লোক সংখ্যা তো কমে যাবে। অতএব তারা বৈঠকের মধ্যে বসে গেল, মুহাম্মদের কোরআন তেলাওয়াত কিভাবে বন্ধ করে দেওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন ওনার তেলাওয়াত না শোনার জন্য তারা এই কানুন জারি করে দিল, 144 জারি করে দিল, যে মুহাম্মদের কোরআনের আওয়াজ তেলাওয়াত শুনতে যাবে তাকে শাস্তি দেওয়া হবে। এই কানুন যখন জারি করে দিল, তখন আর কেউ আল্লাহর নবীজির তেলাওয়াত শোনার জন্য যায় না। এই কানুন জারি করে দিল এবং বলল, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনকে কেউ শুনতে পারবে না, কোরআনকে তোমরা শুনবা না। যখন মুহাম্মদ কোরআনে কারীম তেলাওয়াত করে, সেখানে গিয়ে তোমরা হট্টগোল শুরু করে দিবা। আবু জাহেল, উতবা, শাইবা এই কানুন জারি করে দিল, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবা না, সেখানে গিয়ে তোমরা হট্টগোল শুরু করে দিবা। তাহলে কেউ কোরআন তেলাওয়াত শুনবে না, কোরআন তেলাওয়াত শুনবে না। যদি তাও তোমরা না করতে পারো, তাহলে অন্তত তোমাদের কানের মধ্যে 2 আঙ্গুল ঢুকায় রাখবা, যাতে মুহাম্মদের কোরআনের আওয়াজ তোমাদের কানের মধ্যে পৌঁছতে না পারে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার তারা এই কানুন জারি করে দিল। এবার আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনের কোরআন তেলাওয়াত শোনার জন্য কেউ যায় না। আবু জাহেল চিন্তা করলো, আজকে যেহেতু নতুনভাবে কানুন জারি করে দিয়েছে, কেউ যাবে না, তাহলে আমি রাত্রে যাব মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই শয়তান রাত্রে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন যখন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন, তখন আবু জাহেল রাত্রে একা একা গিয়ে আল্লাহর নবীজির তেলাওয়াত শোনা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু জাহেল যখন গেল আল্লাহর নবীজির ঘরের পাশে, গিয়ে দেখে তার মতো শয়তান যেটি বড় বড় যেটি আছে, উতবা, শাইবা, এগুলো আল্লাহর নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে এসেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, কিরে ভাই, আজকে না কানুন, নতুনভাবে কানুন জারি করে দেওয়া হলো, তুমি কেন কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছো? উতবা আবু জাহেলকে বলে, আপনি কেন এসেছেন? আপনিই তো লিডার, আপনিই তো সবার ঊর্ধ্বে, আপনি না কানুন জারি করে দিয়েছেন, আপনি কেন আসছেন হিসাব দেন। তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তারা আবার মিটিং বসলো, না আমরাও এই কোরআন তেলাওয়াত শোনা আমরাও আসতে পারবো না, হ্যাঁ আমাদের লিডার যারা আছে কেউ কোরআন তেলাওয়াত শোনার জন্য যাওয়া যাবে না। অতএব নতুনভাবে তারা আবার কানুন জারি করে দিল। নতুনভাবে কানুন জারি করার পরে এবার তারা চিন্তা করলো, মুহাম্মদ এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদের মতো কোরআন, মুহাম্মদের কোরআনের মতো যদি আমরা কোরআনকে বানাইতে পারি, তাহলে তো এই কোরআন আমরাও পড়তে পারবো। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল, উতবা, শাইবা চিন্তা করলো, মুহাম্মদ যেভাবে কোরআন তেলাওয়াত করে সেভাবে কোরআন বানাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য তারা চিন্তা করলো, মুহাম্মদের মতো কোরআন যেভাবে কোরআন তেলাওয়াত করে সেভাবে কোরআন কে বানাইতে পারবে? লবিব ইবনে রবি ওই জামানার মধ্যে আরবি সবচেয়ে বেশি পারদর্শী ছিল আরবি ভাষায়। লবিব ইবনে রবিকে দাওয়াত দিল, তুমি মুহাম্মদের মতো কোরআন আমাদেরকে বানিয়ে দাও। নাউজুবিল্লাহ। এবার লবিব ইবনে রবি বলতেছে, মুহাম্মদের মতো কোরআন যদি আমি বানাইতে চাই, তাহলে তো আমি আগে কোরআন শুনতে হবে, স্যাম্পল আমাকে একটু দাও। মুহাম্মদ কিভাবে কোরআন পড়ে আমাকে একটু শোনাও। মুহাম্মদের কোরআন শুনলে সে না আমি এভাবে কোরআন বানাইব। এবার আবু জাহেল বলে, তাহলে তো তুমি মুহাম্মদের কাছে যাওয়া লাগবে, মুহাম্মদের কাছে গিয়ে কোরআন শুনতে হবে, এরপরে তুমি কোরআন বানাইবে। এবার লবিব ইবনে রবি আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনের কাছে চলে গেল। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব, আপনার কাছে এই জমানার মধ্যে আরবি ভাষার মধ্যে যে সবচেয়ে বেশি পারদর্শী লবিব ইবনে রবি আপনার কাছে আসবে। এসে আপনি যেভাবে কোরআন তেলাওয়াত করেন, সে নাকি আপনার মতো কোরআন বানানোর জন্য আসবে। আপনি
এই কোরআন সে যেহেতু বানানোর জন্য আসবে, আপনি কোরআন শরীফের মধ্যে ছোট্ট থেকে ছোট্ট সূরা ইন্না আ'তাইনা কাল কাউসার এই সূরা তেলাওয়াত করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই সূরা তেলাওয়াত করলেন, লবিব ইবনে রবি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মুহাম্মদ, আপনি যে কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, লাইসা হাযা কালামুল বাশার, আপনি যে কোরআন তেলাওয়াত করেছেন এটা কোন সাধারণ কোন কোরআন নয়, এটা কোনো মানুষের বানানো কোরআন নয়। এত সুন্দর কোরআন পড়েছেন ও মুহাম্মদ, এটা আপনি আল্লাহ তাআলা অবশ্যই আপনার উপরে নাজিল করেছেন। এত সুন্দর কোরআন যে আল্লাহ নাজিল করেছেন, এই কোরআন তো সাধারণ কোন মানুষের কোরআন নয়। ও মুহাম্মদ, আপনি এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন, এত সুন্দর বাণী উচ্চারণ করেছেন, আমি আপনার হাতের মধ্যে হাত রাখলাম। ও মুহাম্মদ, আমাকে দেরি না করে এখনই মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লবিব ইবনে রবি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে। ও মুসলমান, এই কোরআনে কারীম আল্লাহর নবী তেলাওয়াত করার কারণে লবিব ইবনে রবির মধ্যে আল্লাহ তাআলা ঈমানের জোশ পয়দা করে দিয়েছেন, তার ঈমানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, তার ঈমানের মধ্যে নূর পয়দা করে দিয়েছেন। ও মুসলমান, এই কোরআনে কারীম এখনো যদি জানা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম তেলাওয়াত করার কারণে ঈমানের মধ্যে নূর পয়দা করে দিবেন। এবার আবু জাহেল উতবা সাইবা চিন্তা করলো, ও লবিব, তোমাকে মুহাম্মদের কাছে কি জন্য পাঠাইলাম? তুমি কি হয়ে গেলা? এটা কি করেছ? এবার তোমাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে লবিব ইবনে রবি হাতের মধ্যে হাত রেখে মুসলমান হয়ে গেল। লবিব ইবনে রবি ডাক দিয়ে বলে, হে আবু জাহেল, তুমি আমাকে যদিও হত্যা করে ফেলো, আমি যেই মুহাম্মদের হাতের মধ্যে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার জান চলে যেতে পারে, আমি মুসলমান থেকে কখনো ফিরে আসব না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের জোশ পয়দা করে দিয়েছেন, তার ঈমানের মধ্যে তার আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের মধ্যে কোরআন তেলাওয়াত শোনার কারণে ঈমান পয়দা করে দিয়েছেন, যার কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে হাত রেখে চিরদিনের জন্য মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কোরআনে কারীম এখনো আছে কিনা বলেন? আছে কিনা কোরআন? তাহলে এই কোরআন যত বেশি তেলাওয়াত করব, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মধ্যে নূর পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম সম্মানিত কোরআন, এই কোরআনে কারীম যত বেশি তেলাওয়াত করব, আল্লাহ তাআলা ঈমানের মধ্যে তত বেশি নূর পয়দা করে দিবেন। कुरान अजब शीशाए अखलाक नबी है, कुरान अजब शीशाए अखलाक नबी है, कौकब को यही फख्र के वो मुस्तफ़वी है, कौकब को यही फख्र के वो मुस्तफ़वी है। वल्लैल में है जुल्फ़े मुहम्मद का तरन्नुम, वल्लैल में है जुल्फ़े मुहम्मद का तरन्नुम, वश्शम्स में रुख़सारे अहमद का तरन्नुम, वश्शम्स में रुख़सारे अहमद का तरन्नुम, वल्फज्र में है सुबह रसालत की बशारत, वल्फज्र में है सुबह रसालत की बशारत, वल्अस्र में है दौर नबूवत की बशारत,
वल अस्र में दौर नबूवत की बशारत, हर फूल में है रूए मदीना का तबस्सुम, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों के लचक में कद आका का तकल्लुम, शाखों के लचक में कद आका का तकल्लुम। अल्लाहु अकबर। आरो जोरे बोलेन अल्लाहु अकबर। मुहताराम हाजिरिन, এই কোরআনের সম্মান এত বেশি, তাহলে আপনি আমি কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। এটা 2 নম্বর বৈশিষ্ট্য। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে বৃদ্ধি করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর বৈশিষ্ট্যের কথা বলেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলার উপরে যারা ভরসা করে, সর্বক্ষেত্রে যারা আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে হায়াত দিয়েছেন, হায়াতের মধ্যে আল্লাহ তাআলা যেহেতু আপনাকে হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা রিজিকেরও ব্যবস্থা করে দিবেন। এই রিজিকের ব্যবস্থা করনে ওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে। হায়াত মউতের মালিক একমাত্র আল্লাহ। সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। সন্তান দেনেওয়ালার মালিক একমাত্র আল্লাহ, সন্তান না দেওয়ার মালিকও আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার উপরে যদি আপনি আমি ভরসা রাখতে পারি, তাহলে আপনি আমার মধ্যে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য বিদ্যমান। মুহতারাম হাজিরিন, এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখতে হবে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে। সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এই জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। 4 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর মুমিনের বৈশিষ্ট্যের কথা বলেছেন। প্রকৃত মুমিন হলো তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম নামাজটাকে প্রতিষ্ঠা করে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে হায়াত দিয়েছেন, আল্লাহ এই হায়াতের মধ্যে হুকুমও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মস্ত বড় হুকুম দিয়েছেন, যে হুকুমটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীজির কাছে প্রেরণ করেন নাই, ইলহামের মাধ্যমে নবীজির কাছে প্রেরণ করেন নাই, অন্য কোনো মারফতে আল্লাহর নবীজির কাছে প্রেরণ করেন নাই। ও মুসলমান, এই নামাজ এমন একটি ইবাদত, এই নামাজ এমন একটি ইবাদত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান আল্লাহ তাআলার সাথে মুলাকাত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহ তাআলার কাছ থেকে ফিরে আসলেন, হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর সাথে আপনি মুলাকাত করেছেন, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি হাদিয়া দিল? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মূসা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইন্না উম্মাতাকা লা তুতিকু, আপনার উম্মত এই কোরআন, আপনার উম্মত এই নামাজটাকে 50 ওয়াক্ত নামাজটাকে আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে যান, নামাজ আরো কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে কমায়া দিলেন। এভাবে কমাইতে কমাইতে আল্লাহ তাআলা লাস্ট পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাকে দিতে চায়, আমি কমাইতে চাই, আল্লাহ নাকি যদি নারাজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, ও আমার হাবিব, মনটা বেজার করার কোনো কারণ নাই গো হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজটা খুশু খুজুর সাথে আদায় করে, আমি আল্লাহ তার নামে আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিধান নাজিল করে দিয়েছেন, যেই বিধানকে আল্লাহ তাআলা আল্লাহর নবীজির উপরে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে নাজিল করেন নাই। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত বিধান উম্মতের জন্য, বান্দাদের জন্য নাজিল করেছেন, সমস্ত বিধানকে হযরতে জিব্রাইলের মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে প্রেরণ করা হয়েছে। নামাজ এমন একটি ইবাদত আল্লাহ তাআলা জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহর রাসূলের উপরে নাজিল করেন নাই, ইলহামের মাধ্যমে রাসূলের উপরে নাজিল করেন নাই। আল্লাহ তাআলা অন্য কোনো মারফতে নবীজির উপরে এই নামাজটাকে নাজিল করেন নাই, এই বিধানটাকে নাজিল করেন নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবী, শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, সপ্তম, ষষ্ঠ আসমান পর্যন্ত আল্লাহ তাআলা আরশে মহল্লায় সিদরাতুল মুনতাহার মধ্যে নিয়ে আল্লাহর পাশে বসিয়ে মুলাকাতের মাধ্যমে এই 50 ওয়াক্ত নামাজকে হাদিয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। আল্লাহর নবীজি কমাইতে কমাইতে লাশ পর্যন্ত আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজকে বান্দাদের জন্য ফরজ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে বোঝা যায় এই নামাজ নামক বিধান এমন একটা মস্ত বড় বিধান, যেই বিধান সাধারণ অন্যান্য বিধানের মতন নয়। অন্যান্য বিধান তো নবীজির উপরে জিব্রাইলের মাধ্যমে নাজিল করা হয়েছে, নামাজের বিধানটাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনকে সরাসরি মুলাকাতের মাধ্যমে দান করেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, মস্ত বড় ইবাদত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দার কাছে সর্বপ্রথম নামাজের হিসাব চাইবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই নামাজের হিসাবটা যদি আল্লাহ তাআলার কাছে না দিতে পারি, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? এই জন্য আল্লাহ তাআলা আপনি আমাকে হায়াত দিয়েছেন, এই হায়াতটাকে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে ন্যস্ত করতে হবে, নামাজটাকে প্রতিষ্ঠা করতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহ তাআলার এই মহান হুকুমটাকে সহি সালামতে আদায় করতে পারি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের তরিকা অনুযায়ী যদি এই নামাজটাকে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানাইবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজ একটা মস্ত বড় ইবাদত। এই ইবাদতটা আমরা আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা, ওয়াদা করি আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যাতে জামাতের সাথে আদায় করেন। আপনারা ওয়াদা করেন যাতে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়াদা করেন। হাত উঠাই ভাই, হাত উঠাই। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ওয়াদা হয়ে গেল কিন্তু আপনারা এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন, মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করবেন। ও যুবক ভাই, দুনিয়ার কোন দিকে তোমরা দৌড়াইতেছো? দুনিয়ার কার সাথে, দুনিয়াতে কার সাথে চলাফেরা করতেছো? তুমি যাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছো, সেই বন্ধু তোমাকে দ্বীনের প্রতি আহ্বান করতেছে কিনা, তোমাকে জান্নাতের প্রতি আহ্বান করতেছে কিনা, নাকি তোমাকে জাহান্নামের দিকে আহ্বান করতেছে? তুমি একটু চিন্তা করো, তুমি একটু চিন্তা করে বুঝতে পারবা দুনিয়ার কোন দিকে, দুনিয়ার মধ্যে পড়ে দুনিয়াতে এই হায়াতকে পাইয়া এই হায়াতটাকে তুমি কোথায় শেষ করে দিতেছো? আল্লাহর হুকুমকে মানতেছো কিনা, নাকি দুনিয়াতে বন্ধু বান্ধবের পিছনে তোমার সময়টাকে শেষ করে দিলা, হায়াতটাকে শেষ করে দিলা? দুনিয়াতে যদি তোমার বন্ধুকে, তুমি প্রকৃত বন্ধুকে বন্ধু হিসাবে না বানাও, যদি নাফরমানকে বন্ধু হিসাবে বানাও, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কাকে বন্ধু হিসাবে গ্রহণ করতেছো? কিছু বন্ধু তো এমন আছে যেই বন্ধু তোমাকে জাহান্নামের দিকে আহ্বান করবে, যেই বন্ধু তোমার প্রকৃত বন্ধু। বা'দুহুম লিবা'দিন আদুউন, কিছু বন্ধু আছে তোমার যেই বন্ধু তোমাকে জাহান্নামের দিকে আহ্বান করবে। সেই বন্ধু যাকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করেছো, সে কি তোমাকে জান্নাতের দিকে আহ্বান করতেছে নাকি জাহান্নামের দিকে আহ্বান করতেছে? একটু হিসাব লাগাও।
বন্ধু কাকে তুমি বানাইতেছো? তোমার বন্ধু আল্লাহওয়ালাকে তুমি বন্ধু বানাইতেছো নাকি নাফরমানকে বন্ধু বানাইতেছো? নাফরমানকে বন্ধু বানাইলে নাফরমান যেই কাজগুলা করে সমস্ত কাজগুলা তুমি একদিন করে ফেলবে। তোমার মধ্যে তার সমস্ত বুরাই কাজ আল্লাহ তাআলা ট্রান্সফার করে দিবেন। কারণ মানুষের বদকারের সাথে চললে বদ আখলাক গুনাহ নিজের মধ্যে এমনিতেই ফিটিং হয়ে যায়, বুঝতে পারবেন না। এই জন্য বন্ধু কাকে বানাইতেছো? এই জন্য কবি বলেন সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ তুনাদ, यार बद बद तरबु वद अज़मार बद हक़्क़े ज़ाते पाके अल्लाहुस समाद, यार बद आरत्तु रासु ये जहीम, यार नेकु गीरता या बीनाई। नेक्कारদের সাথে আপনি চলবেন, আল্লাহ তাআলা নেককার বানাইবে। বদকারের সাথে চললে বদকার বানাইবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়াতে কার সাথে চলতেছি? সে কি আল্লাহর দিকে তোমাকে আহ্বান করে, আপনাকে আহ্বান করে, নাকি গুনার দিকে আহ্বান করতেছে? এই জন্য এই হায়াত আল্লাহ দিয়েছেন, এই হায়াতটাকে দেখে শুনে কাটাইতে হবে, আল্লাহর হুকুমের মধ্যে কাটাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম, মস্ত বড় হুকুম দিয়েছেন, এই নামাজটাকে আমি প্রতিষ্ঠা করব। নামাজ পড়লে পার্শ্ববর্তী যেই সমস্ত গুনাহ করি, এই নামাজ আমাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করবে। কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র নিজের জিন্দেগীর আমলের দোহাই দিতে পারবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আহলে বাইতদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার আহলে বাইত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপরে কোরআনে কারীমের আয়াত, আমার উপরে ওহী নাযিল করা হয়েছে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির কি অবস্থা হবে আমি জানি না। ও আমার কলিজার টুকরা মা ফাতেমা, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের কি অবস্থা হবে আমি জানি না। ও আমার হাসান হুসাইন, তোমাদের কি অবস্থা হবে আমি জানি না। ও আমার জামাতা আলী, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের কি অবস্থা হবে আমি জানি না। কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি নবীজির মেয়ে হয়েছে বলে দোহাই দিয়ে কোনো লাভ হবে না। ও হাসান হুসাইন, তোমরা নবীজির নাতি হয়েছে বলে দোহাই দিয়ে কোনো লাভ হবে না। ও আলী কাররামাল্লাহু ওয়াজহা, তুমি নবীজির জামাতা হয়েছে বলে আল্লাহর কাছে দোহাই দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলার কাছে একমাত্র নিজের জিন্দেগীর আমলের দোহাই দিতে পারবে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি আমার হায়াতটাকে আল্লাহর হুকুমের মধ্যে কাটাইতে হবে। আল্লাহর হুকুমের মধ্যে যদি কাটাইতে পারি, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে পারবো। আল্লাহর মহান হুকুম এই নামাজটাকে প্রতিষ্ঠা করলে আল্লাহ রাব্বুল আলামিন পার্শ্ববর্তী যেই সমস্ত গুনাহ করি, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে আমাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ ফাহিশাত মুনকারাত থেকে মানুষদেরকে হেফাজত করে, নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে হেফাজত করে। দুনিয়ার জমিনের মধ্যে আমি যেই সমস্ত গুনাহ করি, সমস্ত গুনাহ থেকে এই নামাজ আমাকে মুক্ত রাখবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজ পড়ার জন্য আদেশ করেছেন। এই নামাজ নামক বিধানটাকে যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্যান্য গুনাহ থেকে হেফাজত করবে, ফাহিশাত থেকে আমাকে হেফাজত করবে। এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যৌবন দিয়েছেন। এই যৌবনটাকে আল্লাহর হুকুমের মধ্যে কাটাইতে হবে। আল্লাহ তাআলার মহান হুকুম নামাজটাকে প্রতিষ্ঠা করতে হবে। ও মুসলমান, আমি নামাজ পড়ব, এই নামাজটা রহমাতুল লিল আলামিনের তরিকা অনুযায়ী আদায় করতে হবে। এই নামাজটাকে খুশু খুজুর সাথে আদায় করতে হবে। এই নামাজটাকে যদি আমি খুশু খুজুর সাথে আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামাজটা আল্লাহ তাআলার কাছে জান্নাতের উসিলা হয়ে যাবে। ও মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, কিছু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়বে, কিন্তু তার কাছে আল্লাহর এই হুকুম আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না।
এই নামাজটার 5 ভাগের 1 ভাগ আল্লাহর দরবারে কবুল হবে। দুনিয়াতে আরো কিছু মানুষে নামাজ পড়বে, ওই সমস্ত মানুষের নামাজ 3 ভাগের 1 ভাগ আল্লাহর দরবারে কবুল হবে। কিছু মানুষের নামাজ আল্লাহর দরবার 2 ভাগের 1 ভাগ কবুল হবে। কিছু মানুষের নামাজ 1 ভাগ আল্লাহর দরবারে কবুল হবে। কিছু মানুষের নামাজ আল্লাহ তাআলার দরবারে বিন্দু পরিমাণও কবুল হবে না। ও মুসলমান, ওই ফেরেশতারা নামাজি ব্যক্তির নামাজটাকে ময়লার পুটলা বানাইয়া ওই ব্যক্তির মুখের মধ্যে চুরে ফেলবে। ওরে আল্লাহর গোলাম, এই নামাজ তোর আল্লাহর দরবারে কবুল হওয়ার মতো যোগ্য হয় নাই। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ময়লার পুটলা বানাইয়া ফেরেশতারা ওই নামাজি ব্যক্তির মুখের মধ্যে তার নামাজটাকে ছুঁড়ে মারবে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজ পড়তে হবে রহমতুল লিল আলামিনের তরিকা অনুযায়ী। নবীজি যেভাবে নামাজ পড়েছেন, নবীজি যেভাবে যেই তরিকায় নামাজ পড়েছেন, এই তরিকায় আমি নামাজ পড়তে হবে। নামাজটাকে যদি সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই নামাজটা ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে। নয়তো আল্লাহর দরবারে এই নামাজটা আল্লাহর দরবারে আমাকে জাহান্নাম থেকে মুক্তির উপায় হবে না। এই নামাজটা নবীজির তরিকা অনুযায়ী আদায় করতে হবে। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। এক যুবক নামাজ পড়তেছে। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন ওই যুবকের নামাজের অবস্থা অবলোকন করতেছিলেন। আল্লাহর নবীজি নামাজের এই অবস্থা অবলোকন করার পরে ওই যুবক আল্লাহর নবীজির কাছে এসেছে। আল্লাহর নবীজিকে সালাম করে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন বলেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা তুসাল্লি। হে যুবক, তুমি নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়ো নাই। ওই যুবক আশ্চর্য হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেবলমাত্র মসজিদের এই কর্নারে আপনার পাশেই তো নামাজ পড়লাম, আপনি বলতেছেন আমি নামাজ পড়ি নাই। আল্লাহর নবীজির সাথে কথা না বাড়াইয়া আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। আবার নামাজ শেষ সম্পাদন করার পরে নবীজির কাছে আসলো। আল্লাহর নবীজি আবার এই কথা বলেছেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ওরে যুবক, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ওই যুবক আশ্চর্য হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এখনো তো কেবলমাত্র আপনার সামনে নামাজ পড়েছি। আল্লাহর নবীজির সাথে কথা না বাড়াইয়া আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। নামাজ সম্পাদন করার পরে আল্লাহর নবী রহমতুল লিল আলামিন ওই যুবককে বলতেছেন, ও যুবক, তুমি এরকম নামাজ কত বছর পর্যন্ত পড়তেছো? কতদিন পর্যন্ত এরকম নামাজ পড়তেছো? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি 1 বছর নয়, 2 বছর নয়, আমি গোটা 40 বছর পর্যন্ত এরকম নামাজ পড়তেছি। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন বলেন, ও যুবক, তুমি যে নামাজ পড়েছো, নামাজের মধ্যে যে রাসূলের তরিকা আছে তোমার জানা আছে কিনা? আল্লাহর নবী রহমতুল লিল আলামিন ওই যুবককে সুন্নত তরিকায় নামাজ শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবীজি বলেছেন, যেই ব্যক্তি সুন্নত তরিকায় নামাজকে না পড়বে, আমি নবীজির তরিকা অনুযায়ী নামাজকে না পড়বে, এই নামাজটা আল্লাহর দরবারে নাজাতের উসিলা হবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই মস্ত বড় হুকুম, মহান হুকুম, নামাজটাকে প্রতিষ্ঠা করব। এই নামাজটাকে খুশু হুজুর সাথে আদায় করব, নবীজির তরিকা অনুযায়ী নামাজটাকে আদায় করব। মুহতারাম হাজিরিন, এটা হলো 4 নম্বর বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য বলেছিলাম, আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দিলে তার দিলের ভিতরে কম্পন সৃষ্টি হবে। 2 নম্বরে বলেছিলাম, আল্লাহ তাআলার কোরআনে কারীম তেলাওয়াত করলে তার ঈমান বৃদ্ধি পাবে। 3 নম্বরে বলেছিলাম, আল্লাহ তাআলার উপরে সেই ঈমান আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবে, সব ক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবে। 4 নম্বর, আল্লাহ তাআলার মস্ত বড় হুকুম নামাজটাকে প্রতিষ্ঠা করবে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা আপনাকে যা কিছু দান করেছে, আল্লাহ তাআলা যতটুকু আপনাকে রিজিক দান করেছে, এই রিজিক থেকে আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন। আল্লাহ তাআলা আপনাকে 1 লক্ষ টাকার মালিক বানিয়েছে, আপনি সেখান থেকে যতটুকু পারেন খরচ করেন। 1000 টাকার মালিক বানিয়েছে, যতটুকু পারেন খরচ করেন। 1 টাকার মালিক বানিয়েছে, 5 টাকার মালিক বানিয়েছে, এ থেকে যতটুকু আপনার সম্ভব হয় খরচ করেন। আল্লাহ নির্দিষ্ট করে দেয় না, বান্দা এতটুকুই আমি আল্লাহর রাস্তায় দিতে হবে। মুহতারাম হাজিরিন, এটা 5 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ এরপরে বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা এই 5টি গুণে গুণান্বিত হতে পারবে, আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে, আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের পুরস্কার দিয়েছেন, যারা 5টি এই গুণে গুণান্বিত হবে, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের সম্মান আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানের আসনে সমসীন করবেন। সুবহানাল্লাহ বলেন।
লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের সম্মান আল্লাহ তাআলার কাছে। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, 2 নম্বরে পুরস্কার আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, এরপরে আল্লাহ তাআলা 3 নম্বর পুরস্কারের কথা বলেছেন, সম্মানিত রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক